আমার মা বোনেরা শোনেন, আপনারা তো অনেক সময় সংসারে একটু অভাব আসলে অনেক কথা বলেন ইমানহারা হয়ে যাওয়ার মতো, ঠিক কিনা বলেন না? ও আমার ভোর, অস্থির হওয়া যাবে না। আপনি এখনো যদি 1 বছর উপোসও থাকেন, লবণ আর মরিচ দিয়ে ভাত খেতে হয়, আসিয়ার কষ্ট আপনি করতে পারবেন না। আপনার স্বামী যদি কিছু না কামায়া শুধু পান্তা ভাতার লবণ খাওয়ায়, তারপর আপনি আসিয়ার চেয়ে সুখে। যেই নারী 5টা বিষয় সংসারে আমল করবে, সেই সংসার কখনো ভাঙবে না ইনশাআল্লাহ। 1, সব সময় স্বামীর ইনকামের উপরে শুকর করা। আপনার স্বামী রিক্সাওয়ালা হতে পারে, সিএনজিওয়ালা হতে পারে, দিনমজুর হতে পারে, মিস্ত্রি হতে পারে, কাঠমিস্ত্রি হতে পারে, যাই হোক, আপনার স্বামী যা কামায় সেটার উপরে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। 2, স্বামীকে অন্য কারো স্বামীর সাথে তুলনা না করা। কথা বলেন না? অনেক সময় বলে না, অমুকে বিদেশ থেকে এটা আনছে, অমুকে এটাও তার বিবিকে কিনে দিয়েছে। এই ধরনের কোনো কথা স্বামীকে বলা যাবে, বলতে হবে আপনি সেরা। 3, স্বামীর চাকরি চলে গেলে, ব্যবসা লস হয়ে গেলে, ইনকাম বন্ধ হয়ে গেলে তাকে আগের চেয়ে আরো বেশি মোহব্বত করা। 4, স্বামীর কথা ছাড়া ঘর থেকে বের না হওয়া। 5, স্বামীর জন্য নামাজ পড়ে সব সময় দোয়া করা। এই 5টা কাজ আমার মা বোনেরা করবেন। আরো একটা বলে দিই, 6, স্বামীর সামনে সুন্দর করে সেজে আসা। আমার মা বোনদের বড় সমস্যা, তারা বাইরে যাওয়ার সময় খুব সাজে, দুনিয়াকে খুব সুন্দর করে দেখায়, স্বামীর সামনে আসে ছেঁড়া ফাটা পচা কাপড় চোপড় নিয়ে। ঠিক কিনা জোরে বলেন? গন্ধযুক্ত কাপড় চোপড় নিয়ে আসে স্বামীর সামনে। অবশ্যই সুন্দর সেজে আসবেন। 7, স্বামী অফিস থেকে আসুক, যেখান থেকে আসুক, আপনার মেজাজ যতই খারাপ থাকুক, তাকে দেখার সাথে সাথে মুস্কি হেসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8, স্বামীর বাবা এবং মা দুজনকে নিজের বাবা মা মনে করা।